কিভাবে বৃষ্টি হচ্ছে বাপরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে ঠিক 10:05। তো আজকে আমি রেডি হয়েছি, মেঘা যাবে আজকে স্কুলে। আর মেঘাদের স্কুলে ছুটি জানেন তো, আগিয়ে নিয়ে চলে এসছে। এখানে মেঘারা নিজে রেডি হয়ে গেছে। আর এই ঘর থেকে শুধু বই খাতা এসব গুছাচ্ছে, এখনো ওর ব্যাগ গুছানো হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে আমার টিফিন বানানো হয়ে গেছে। তুই কি আবার বেশি করে জল দিয়ে ফোটালি নাকি মা? এখানে তো ছিল তো, সেটাই। তো এখানে করেছি আজকে কি বলে ভাত ভাজার মতো করেছি আর কি। কারণ এই গরমেতে চাউমিন বা পাস্তা এগুলো কিছু করিনি, কারণ এত গরমে ওই ময়দার জিনিসগুলোতে খাবে তো খুব অসুবিধা হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই ওই ইয়েটাকেই কি বলে, যেগুলো ওই যে বাসমতি রাইস হয় না, ওইগুলোকে ভালো করে ভেজে দিয়েছি, বেশ চাউমিনের মতো করে ভেজেছি। তো সেটাই টিফিনে নিয়ে যাচ্ছে। আজকে নিরামিষ আমাদের, সোমবার। তো সেই জন্য পনির হবে, পনির এনেছে, পোস্ত হবে, ডাল হবে, চাটনি হবে, এই হবে একবেলা, ওই হয়ে যাবে। রাতেরবেলায় আবার দেখা যাবে কী করা যায়। আর এখানে মনি আমাকে গ্রিন টি করে দিল। আর মনি আজ থেকে একটা ভালো ইয়ে করেছে যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, নাহলে ও 11টা এমনি সময় ঘুম থেকে উঠছিল। আর এখানে পাখাটা চালিয়ে চলে গেছে। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। রেডি ম্যাডাম। বাবা কতটা পারফিউম ঢেলেছি রে, অত দূরে তুই, আমি এখানে গন্ধ আসছে রে বাবা রে। রিক্সা নিয়েছি, এবারে গিয়ে 2 নম্বরে বাস ধরা, তারপর ওকে পৌঁছে দিয়ে তারপরে বাড়ি এসে আবার রান্না বান্না আছে। টিভি গাড়িতে চেপেছিলাম, তো ওই বাসটা ওই দিকে চলে গেছে, মোড়েতে নামিয়ে দিয়েছে। ওখান থেকে এখন স্কুল অবধি হেঁটে হেঁটে যেতে পারি, অতবার রিক্সা পাওয়া যাবে। তো মেঘা বললো অনেক লাইন করেছে, এই জন্য মেঘা এখানে হাঁটা দিয়েছে। টাটা, জলটা খেয়ে নিবি। বিস্কুট খেয়ে চলে এসেছি। বিস্কুটই তো চেপাইছি কাজ করতে করতে। ছোলা ছাতু খেতে গেলাম, ছোলা ছাতু নাই, ওটা খেয়েই বেরোতাম। আর এখন মেঘ ধরে কোনটাতে রেখেছি, আমি রাখলাম। হ্যাঁ ওটা বোধহয় বাড়িতে আছে, বাড়িতে আছে তো আমি দেখতে হয়নি। কিন্তু আমি তো ভেসে যাবে, থাকে তো আমার মার্কেট যাওয়ার সময় কোথায়। আরে আজকে গিয়ে তুমি নিয়ে নেবে, মনে থাকে না তো আমার ওইখানটা থাকলো। কিন্তু ওয়েদারটা দারুণ, বাড়ি যাই, বৃষ্টিতে ভিজে যাই, যাবো চলে যাই। আর মনিটা ঘরে একা আছে। কিভাবে বৃষ্টি হচ্ছে বাপরে, ওরে বাবারে, ঝড় যেমন তেমনি বৃষ্টি। গেলাম রোদ্দুর কাঠ ফাটা, আর এখন ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। কত জল উঠে গেছে। এতক্ষণে বাড়ি আসলাম, এতক্ষণে না এসেছি মিনিট 15-20 হয়ে গেছে। এসে আমার খাওয়া হয়ে গেল, কারণ খুব খিদে পেয়েছিল, খেয়ে যায়নি। তারপরে রান্না বসিয়েছি, এখনো রান্না তো হতে দেরি আছে। এই ডাল বসালাম। আর এত আমাদের ঘরের সামনেটা মানে বৃষ্টি জমে গেছে, কি বলুন তো, নিচু এলাকা না। এই আমাদের শুধু এই ফ্ল্যাটের সামনেটাই, 2-3টে ফ্ল্যাটের সামনে প্রচন্ড মানে রাস্তাটা নিচু। এইটুকু রাস্তার জায়গাটাই শুধু জল জমে, বাকি ওই দিকটা আবার তারপরে এই 2-3টে ফ্ল্যাটের পরে বাকি রাস্তাটা তখন আর জল যাবে না। শুধু আমাদের এই 2-3টে ফ্ল্যাটের সামনেটা রাস্তাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে একদম। জলের আওয়াজ, গাড়িগুলো যাচ্ছে সংসার করে, জলের আওয়াজ। চলুন আমি রান্নাটা করি। আমি আরো তাড়াতাড়ি করে আমি বিদ্যুৎ দোকানে বসে থাকতে পারতাম। তারপরে আমি ভাবলাম কি, মনিটা ঘরে একা আছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, তো ভয় খাবে। তো আমি ভাবলাম যে ফুটি আর আমার মনি দুটোই ছোট, দুজনেই বাড়িতে আছে, যদি ভয় খায়। আর আমার শুধু রাস্তায় চিন্তা হচ্ছে যে ফুটিকে বারান্দা থেকে ওপরে তোলা থাকে, ওখান থেকে নামিয়ে নিচেই বসিয়েছে তো, আর তা নাহলে ফুটি ভিজে যাবে। ওমা এসে দেখছি আমার মনি তাই করেছে। হ্যাঁ, ফুটিকে ওখান থেকে নামিয়ে তারপরে ইয়ে করেছে, কি বলে, বারান্দার নিচেতে নামিয়ে রেখেছে। ঘুম থেকে উঠে ব্রাশ করেছিলে বাবা? মা কত নম্বর দাও, ক্যামেরা মনে আছে বলে না? না, ঘুম থেকে উঠে ব্রাশ করে নাই। ক্যামেরাটা অফ করলি বলো, তুমি কেন বললে ক্যামেরা অন করে? ব্রাশ করিনি, ব্রাশ আর সান এই দুটো মনির কাছ থেকে
মানে আশা করা যায় না। তো চলুন এবার রান্না করে দিই। কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেল, ভালো লাগছে। অন্য স্কুল থেকে দিয়েছে না, একদম ল্যাদ খেতে ইচ্ছে করে, মনে হয় না আর পাচ্ছি না, এত ঘাম হয়। আজকে খুব ভালো লাগছে। ঘরে রান্নাটা করে নিই, আবার তো আনতে যেতে হবে, খেয়ে উঠি 3টে 3:30 বেরোবো। তবে আজকে মেঘাদের লাস্ট স্কুল, আজকে কালকে থেকে ছুটি পড়ে যাচ্ছে। ওদের স্কুলটা 25 তারিখ থেকে ছুটি পড়তো, কিন্তু ছুটিটাকে আরো আগিয়ে নিয়ে এসছে। মানে আজকে লাস্ট দিন, ঘুরে আসুন, আবার 1 মাসের জন্য এখন ছুটি। এখানে মনি একটা প্যাক বানাচ্ছে, খোল ওটা দেখবেন। এই 2 দিন ধরে এই মেথিগুলোকে ভিজিয়ে রেখেছিল। একদিন কালকে রাতে ভিজিয়ে রেখেছিল, পরশু রাতে আমার মনে আছে। কালকে রাতে। তো এইটাকে এখন ইয়ে করতে হবে, মিক্সার গ্রাইন্ডারে ঘোরাবো। উনি চুলে মাখবেন পুরো হলুদ হলুদ, ওটাকে মাটার পরে কালারটা কিরকম আসে বলতো, দেখতে কেমন লাগে বলতো মনি? হ্যাঁ, দেখতে কেমন হবে আপনাদেরকে দেখাবো, তখন আপনারা বুঝে যাবেন যে এটা দেখতে কেমন হলো জিনিসটা। বলুন বল। দেখো প্রথমে এই রোটা বলবো, তারপর এই রোটা স্কিপ করে এই রোটা বলবো, এই রোটা স্কিপ করে এই রোটা বলবো। প্রথমে এই রোটা: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আয়োডিন, পটাশিয়াম, ক্যালসিয়াম। রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের। আজকে রান্না করেছি আমি পোস্ত করেছি, পনিরের পোস্ত। আর এখানে হয়েছে আম দিয়ে টমেটো দিয়ে চাটনি। এখানে আছে ডাল, করিস না হবে, ভাত, আর এখানে একটুখানি পাঁপড়ও ভেজে নিয়েছি। তারপরে মনি আর আমি খেয়ে নেবো। পিন্টুর আসতে আজকে একটু দেরি হবে, মার্কেট নেই, একটু দেরি হবে। তারপরে আবার মেঘাকে নিয়ে আসতে যাবো। চলে আয়, দরজাটা বন্ধ করবি, আমি বেরোচ্ছি তো। আবার মেঘ হচ্ছে, আবার বৃষ্টি হবে কিনা জানি না। একবার শ্যাম্পু করেছে, আবার একবার শ্যাম্পু করার পরে আবার প্যাক লাগিয়ে এখন বসে আছে, বলছে আমাকে দেখাবে না, আবার এখন মাথা ধোবে। ওয়েদারটা বেশ দারুণ আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি হয়েছে না, বেরিয়েছি একটা ছাতা, জানি না একটা ছাতা দুজনে জল কাটবে কিনা। বাসে উঠে পড়লে তখন আর অতটা অসুবিধা হবে না, কারণ ভিজবো না। বাট নেমে তারপরে বাস থেকে ওখানে নেমে হেঁটে যাওয়ার সময়, আসার সময় পুরো ভিজে গিয়েছিলাম, এত মানে জোর বৃষ্টি হয়েছে। এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, সেখানে ওয়েট করছি, এখনও বাস আসে নাই। আসলে আমাদের এখানে ভোট এসে গেছে, তো সেই জন্য সমস্ত বাস টেনে নিয়েছে। মানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে তারপরে 2-1টা বাস পাচ্ছি। এখন একেবারে ভিজেছি, আর আমি ভিজবো না, আবার বৃষ্টি নেমে গেছে। তো তো ভালোই হয়েছে, বলছে আমাকে দেখাবে না, একটু রোগা হয়ে গেছে। আসলে ও ডায়েট করছিল, তাই না মেঘা? হ্যাঁ, ও ডান্স করে তো, ডায়েট করছিল, ওই জন্য আরও রোগা হয়ে গেছে। ডায়েট করি না। দাদা একটা সিঙ্গারার দোকান একটু দাঁড়াবেন তো, একটু সিঙ্গারা নিয়ে যাবো, গিয়ে চা সিঙ্গারা খাওয়া হবে। এই বৃষ্টিতে চা সিঙ্গারা জমে যাবে যাচ্ছে। গিয়ে দেখবো পিন্টু ঘুমাচ্ছে, যেটা রোজকার রুটিন। আর মনি দুষ্টামি করছে, হয় ফুটির পিছনে লেগে আছে, ওকে একদম মানে কি বলে জ্বালাতন করে শেষ করে দিচ্ছে। ভিজে গেলাম ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। চলেন দাদা, ছাতা আমার এখানে ঝোলানো। পিন্টু দা আম মেখে রেখেছে, এটা কাঁচা মিঠে আম না, তাই না? মিষ্টি মিষ্টি, এক টুকরো খেয়ে দেখলাম, টক কম মিষ্টি বেশি, মনে হচ্ছে না শসা খাচ্ছি। ও দেখেই তো মুখে মানে জল আসছে। ওয়াও। আর ড্রেসগুলো এখানে এসে এই যে ব্যাগ উল্টে দিয়েছে, ড্রেস এই পরে আছে, ওখানে অর্ধেক ড্রেস পরে আছে, কি অবস্থা। তুই মেখেছিস না বাবা মেখেছে? বাবা জানতাম তুই মাখিস নি, ভালো হয়েছে। কাসুন্দি অনেক দিস এখানে, কি সুন্দর। উপরে পুরো বোঝা যাচ্ছে 2টো লেয়ার, থেকে দুধ আর উপরটাতে কফি। কি বললি এখানে একজন ডালগানা কফি, ভালো করে একটা মেশা দুধের সাথে, বুঝলি? এটা কিন্তু মনি বানিয়েছে, মেঘা বানায় না, যেটা সবাই বুঝতেই পারছে।
এখন কম্পিউটার ক্লাস আছে এবারে 6টা থেকে 8টা দিয়ে চলে আসবো। ডায়েরিটা নিয়েছিস? হ্যাঁ নিচ্ছিস? এখন ডায়েরি নিস নি? ডায়েরি না নিলে আবার ঢুকতে দেবে না, ক্লাস করতে দেবে না। আলাদা আলাদা জায়গায় যাবে, আলাদা আলাদা ব্যাগ। এটা কম্পিউটার ক্লাস, টিউশন যাওয়ার জন্য, এটা স্কুল যাওয়ার জন্য, ও সরি ওইটা টিউশন যাওয়ার জন্য, এটা কম্পিউটার ক্লাস যাওয়ার জন্য, এটা স্কুল যাওয়ার জন্য। দপার দপা ব্যাগ, দিতে পারছেন? বেশি থাকলে এটাই হয়। তাড়াতাড়ি কর। ও লিপস্টিক, ঘড়ি, বাপরে বাপ, চল চল। মেঘাকে কম্পিউটার ক্লাস থেকে নিয়ে এসে এখানে আলু ভাজা করলাম, আর এখানে ছোলার ডাল টকবক করে ফুটছে। ছোলার ডালটাতে একটু চিনি দিয়েছি অল্প, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, বেশি না। আবার নারকেল ছিল, নারকেলও দিয়েছি। সামান্য অল্প একটুখানি হিং দিয়েছি, একদম 1 চিমটে হিং দিয়েছি। আর এখানে আলু ভাজা। এখানে মনি লুচি বেলছে, শুধু ওর পাগুলো দেখাচ্ছি, কারণ ও বলছে আমাকে দেখাবে না, ও নিজেকে ফোকাস করতে চাইছে না। লুচিগুলো কিছুটা ভারতের, পাকিস্তানে, পশ্চিমবঙ্গের সব নানা রকম ম্যাপ হয়ে গেছে। আজকে বৃষ্টিতে ভিজেছি, পুরো সন্ধ্যের পর থেকে গলা ব্যথা শুরু হয়ে গেছে। ওষুধ আমি অলরেডি খেয়ে নিয়েছি, কারণ আমার বাড়িতে অসুস্থ হয়ে 2 দিন শুয়ে থাকার মতো সময় আমাকে কেউ আমাদের বাড়ির লোক দেবে না, ঠিক আছে? তো সেই জন্য যখনই বুঝতে পারি যে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তখনই আমি ওষুধ খেয়ে নিলাম। শরীরটা খারাপ হওয়ার আগে আমি ওষুধ খেয়ে নিলাম। আর রাতে ডিনারও বানিয়ে নিলাম। দুপুরে তরকারি পাতি এখন একটুখানি পোস্ত শুধু দেখছি রয়ে গেছে, ভাত আছে, ডালটাও আছে, ও সরি চাটনিও তো আছে, যা যা করেছিলাম সবই অল্প অল্প করে আছে। তো সেটা পিন্টু খাবে, কারণ পিন্টু লুচি খেলেও ওর অল্প একটু ভাত লাগবে, ভাত তরকারি, তো সেই জন্য ওর মতো ভাতও আছে, সব আছে। আর এখন ফটাফট লুচিটা ভেজে নেবো, কারণ এই বৃষ্টির জলে ভেজার ফলে মাথাটা ভারী হয়ে আছে আর গলাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমি 3-4 বার চা খেয়েছি, তারপরে দেখছি ঠিক হয় না। মনিরানি আমাকে ওটা বেলে দিই, তেলটা বসে ভেজে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। মনি, খাবার নিয়ে যাচ্ছি, খাবার নিয়ে যাচ্ছি, খেয়ে নাও আগে, তারপরে তুমি আবার ল্যাপটপে যা দেখবে। চলে আসো, আসো। কি কিছু না, রাতের বেলায় আনন্দ ফুর্তি এসে যাবে ওর মনে। কেন জানি না, জানে না, সেটা বলতে পারবে না। ও একটা দারুণ স্বপ্ন দিয়েছিল, বলবে না, বলবে না। আমি নেক্সট আপনার দিকে ব্লগে বলে দেবো ওর স্বপ্নটা। এটা কি হচ্ছে? হায় রে, আমার পাগলি মাটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মনি আর আমি একটা থালা দিয়ে নিয়ে নিই। তো লুচি, ছোলা ডাল দেখলেন, আলু ভাজা, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কিন্তু শরীরটা একদমই গেছে, কারণ মেঘাকে দিতে গিয়ে ভিজে ভিজে বাড়ি এসেছি। আমার 2 দিন ধরে গলাটা ব্যথা করছিল, তারপর আজকে ভিজে গেছি, ব্যাস একবারে 12টা বাজিয়েছে আমার শরীরে। কারণ এক তো যাওয়ার সময় বাসটা অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল, মোড়ে একটা মোড় ছিল, সেখানে নামিয়েছে। সেখান থেকে অতটা হেঁটে হেঁটে গেলাম, ওই রোদ্দুরে আরেক ঘাম গায়ে বসলো, আবার আসার সময় বৃষ্টিতে ভিজলাম, কাজেই শরীরটা একবারে ছেড়ে দিয়েছে। তো চলুন ব্লগটা এবারে এখানেই এন্ড করে দিচ্ছি। আর কাল থেকে না আমাকে স্কুলে যেতে হবে না, দুজনেরই ছুটি পড়ে গেলে আমার মনে খুব আনন্দ হচ্ছে, দুজনেরই ছুটি হয়ে গেছে। কিন্তু এটা ভীষণ দুষ্টুমি করছে। কিন্তু হ্যাঁ, সময়ের সাথে যে দৌড়াতে হচ্ছিল সেটা দৌড়াতে হবে না, কারণ ওরও ছুটি পড়ে গেছে, তারা ওর করে টিফিন বানাতে হবে, এই টাইমের মধ্যেই টিফিন বানিয়ে দিতে হবে, এই টাইমের মধ্যেই নিয়ে আসতে যেতে হবে। টাইমের বাঁধা ধরা থেকে একটুখানি বেরোতে পেলাম, রিলিফ পেলাম। তো দুজনের ছুটি হয়ে পড়ে গেছে, মেঘারও ছুটি পড়ে গেছে, আর ও তো আগেই ছুটি পড়ে গেছে। তো সেটা আমার একটু ভালো লাগছে, আজকে একটু রাত্রে নিশ্চিন্তিতে শোবো। তো চলুন আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। আজকের মতো গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। ও মা, গুড নাইট বলে। গুড নাইট, বাই বাই। বাই।